নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে। দেখুন, আজকে আলোচনা করব মিথুন রাশির এপ্রিল মাসের রাশিফল নিয়ে। এই যে একটা মাস এবং বাংলা নববর্ষের এই মাসটিতে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আমরা দেখব বেশ কিছু গ্রহের সঞ্চার, অর্থাৎ রবি, রাহু, বুধ, মঙ্গল, শনি, শুক্র একসাথে কিন্তু সঞ্চার করবেন। তো এই যে সঞ্চারের যোগ আপনাদের নবমভাবে হচ্ছে বর্তমান মাসটিতে, তাহলে সেই সময় আমরা কতটা পজিটিভিটি পাবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করব। যদি আপনি ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, মাসের শুরুতে আমরা দেখে নেব প্রথমে মিথুন রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য কেমন থাকছে। মার্চ মাসের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু হেলথ নিয়ে কিছুটা প্রবলেম ছিল, যেহেতু আপনাদের রাশি অধিপতি বুধদেব রাহুর সাথে যুক্ত ছিলেন। শারীরিক জটিলতার পাশাপাশি কিন্তু মানসিক জটিলতা অনেকটাই বেড়ে গেছিল। যেমন দেখুন, অনেক কিছু ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত নিতে সমস্যা, বা বহু ক্ষেত্রে কিন্তু রং ইনভেস্টমেন্টের মতো একটা বিষয় আপনাদের ক্ষেত্রে কিন্তু মার্চ মাসে তৈরি হয়েছিল। এমন অনেকও মিথুন রাশির জাতক জাতিকা আছেন যারা কিন্তু ভুল জায়গায় ভুল ডিসিশন নিয়ে ইনভেস্টমেন্ট করে ফেলেছেন, যার জন্য দেখবেন আপনাদের কিন্তু অনেক লস বা ফিনান্সিয়াল কিন্তু প্রবলেম তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা বলবো কিন্তু এর প্রভাবে আপনাদের মানসিক চাপ বৃদ্ধিও বেড়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু এপ্রিল মাসে আপনারা রিকভার পাবেন। এপ্রিল মাসে কোন সময় থেকে তাহলে রিকভারিটা আপনারা পাচ্ছেন? 7ই এপ্রিলের পর থেকে কিন্তু আপনাদের রাশি অধিপতি বুধ রাশির একাদশভাবে অবস্থান করবেন। সেখানে তিনি পাবেন বৃহস্পতির সঙ্গে। তাহলে বৃহস্পতি বুধের এই যে কম্বিনেশন যোগ রাশির একাদশভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু সফলতা অনেকটাই বাড়িয়ে তুলবে। তো ওভারঅল বলা যেতে পারে কিন্তু এপ্রিল মাসের 7 তারিখের পর থেকে মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যাগুলো সেগুলো অনেকটাই কমবে এবং মানসিক চাপ যেটা আপনাদের বৃদ্ধি হয়েছিল সেই মানসিক স্বাস্থ্যেরও কিন্তু উন্নতি হবে। দেখুন, মিথুন রাশির ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাই, মিথুন রাশির জাতক জাতিকারা ভীষণ ইমোশনাল মানুষ। অল্প কিছুতেই বা অল্প কোনো কথায় কিন্তু তারা আঘাতপ্রাপ্ত হয়ে পড়েন। সহজে কিন্তু তারা জটিলতা বা নেগেটিভিটি নিতে পারেন না। তো সেই জায়গা থেকে আমি বলবো আপনারা যারা মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা রয়েছেন, বর্তমান সময় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু অবশ্যই ভেবে নেবেন। এবার চলে আসি অর্থ সংক্রান্ত বিষয়। দেখুন, মিথুন রাশির ক্ষেত্রে অর্থ অধিপতি হলো কিন্তু চন্দ্রদেব। আপনারা সবাই জানেন চন্দ্রদেব কিন্তু ফ্রিকেল প্ল্যানেট, উনি 54 ঘন্টা পরপর কিন্তু মুভমেন্ট করেন। তো মিথুন রাশি অনেক জাতক জাতিকা রয়েছেন যাদের কিন্তু বর্তমান সময় মেডিকেল পারপাসে অনেক কিন্তু অর্থ ব্যয় হয়ে গেছে। হতে পারে আপনার পারিবারিক কোনো মেম্বার বা পরিবারের এমন কেউ রয়েছেন বয়োজ্যেষ্ঠ বা বয়োজ্যেষ্ঠা, যার জন্য কিন্তু মেডিকেল পারপাসে অর্থ ব্যয় হচ্ছে। যেহেতু বর্তমান সময় রাহুর পঞ্চম অ্যাসপেক্ট আপনার অর্থভাবে কানেক্ট রয়েছে, যার জন্য কিন্তু আপনার ব্যয়টা একটু বেশি হবে। তবে মিথুন রাশির ক্ষেত্রে সোর্স অফ ইনকামের জায়গাটা কিন্তু আমরা এপ্রিল মাসে পজিটিভ দেখতে পাবো। অনেক মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন যাদের কিন্তু কাজের জায়গাটা অনেক প্রবলেম চলছিল বা অনেক ডিস্টার্ব চলছিল, যার জন্য কিন্তু আপনি ছোটোখাটো কোনো বিজনেস করেন, সেক্ষেত্রে বিজনেসের জায়গাটা পজিটিভ চলছে না, বা আপনি কারো কাছে টাকা পয়সা ধার দিয়েছেন সেটা রিটার্ন পাচ্ছে না। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমরা 2024-এর জানুয়ারি মাস থেকে কিন্তু আমরা মিথুন রাশির ক্ষেত্রে দেখে আসছি। তবে এপ্রিল মাসের 10 তারিখের পর থেকে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ফিনান্সিয়াল পার্টটা কিন্তু যথেষ্ট গ্রো এবং ডেভেলপড হবে। এবার চলে আসবো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শিক্ষা সংক্রান্ত বিষয়। দেখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু 4000 লর্ড অর্থাৎ ভেনাস এবং 10,000 লর্ড কিন্তু ভেনাস শনির সাথে অবস্থান করছেন এবং তিনি কিন্তু 7ই এপ্রিলের পর রাশির নবমভাবে প্রবেশ করবেন। তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু মার্চ মাসের যে সময়টা, সেই সময় শিক্ষার ক্ষেত্রে অনেকটা জটিলতা করা, সিদ্ধান্ত নিতে ভুল করা বা পড়াশোনার ক্ষেত্রে একটা গড়িমসি মনোভাব
তবে যেসব মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শিক্ষার জন্য আপনারা দেশের বাইরে যেতে চাইছেন বা নতুন কোনো প্রফেশনাল কোর্স জয়েন করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই এপ্রিল মাসের 7 তারিখের পরে কিন্তু অবশ্যই জয়েন করতে পারেন। কারণ এপ্রিল মাসের 7 তারিখের পরে কিন্তু আপনাদের কমিউনিকেশনের যে মাত্রাটি সেটা কিন্তু বহু অংশে বৃদ্ধি পেতে দেখা যাবে। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের অনেকেই রয়েছেন যারা এক্সাম দিয়েছেন কিন্তু আশানুরূপ ফল পাননি, বা অনেকে আছেন যারা গভর্নমেন্ট জবের জন্য এক্সাম দিয়েছেন সেভাবে চিন্তিত হয়ে রয়েছেন যে কি হতে পারে। তো তাদের ক্ষেত্রে বলবো কিন্তু এপ্রিল মাসের 7 তারিখের পর থেকে সময়টি যথেষ্ট পজিটিভ থাকবে। দেখুন, আপনার রাশির নবমভাবে কিন্তু রাহুর অবস্থান। যেসব মিথুন রাশির জাতক জাতিকারা ফটোগ্রাফি, পেন্টিং বা ডান্স টিচার এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, বা ধরুন আপনি কোনো এডুকেশান বা কোনো কোচিং সেন্টার আপনি চালান, সেই যাদের কোচিং সেন্টারে দেখবেন অনেক সময় হয়েছে কি যে আগের বছর আপনার স্টুডেন্ট ছিল হচ্ছে 50 জন, দেখছেন এই বছর সেই স্টুডেন্ট সংখ্যাটা কমে গেছে। তো এই জায়গাগুলো কিন্তু আমরা বৃদ্ধি হতে দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ যারা টিচিং প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি আমরা বর্তমান মাসটিতে দেখতে পাবো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটি বিষয় আপনাদের সতর্ক থাকতে হবে, পরিবারের মধ্যে ভাই বা বোনের সাথে কিন্তু কোনো সমস্যা বা দ্বন্দ্বতা তৈরি হতে পারে। যেহেতু রবি রাহুর সাথে কানেক্টেড রয়েছে, সেক্ষেত্রে পরিবার কেন্দ্রিক কোনো সমস্যা আসতে পারে, বা যেসব মিথুন রাশির জাতক জাতিকাদের ল লিটিগেশনের কিন্তু ব্যাপার চলছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব অনেকটাই নেগেটিভিটি। কিন্তু দেখুন, এই সমস্যাটা কিন্তু আপনাদের 15 তারিখ পর্যন্ত থাকতে পারে। 15 তারিখের পর থেকে পারিবারিক যে সমস্যা বা আইনগত যে সমস্যা সেগুলো কিন্তু কেটে যাবে। অনেক মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন যারা মনে করছেন যে সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি ভাগাভাগি করতে হবে, বা এরকম ধরনের কোনো একটা সমস্যার মধ্যে আপনারা রয়েছেন, তারা কিন্তু 15ই এপ্রিলে যদি আগে বিষয়টিকে করে নিতে পারেন তাহলে কিন্তু যথেষ্ট পজিটিভিটি হয় আপনাদের ক্ষেত্রে। অর্থাৎ আইন সংক্রান্ত যে সমস্যাগুলো আপনাদের 15 তারিখের আগে করে নিলে কিন্তু যথেষ্ট পজিটিভিটি আমরা দেখতে পাবো। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আমরা আরেকটা বিষয় দেখব, বন্ধু ভাগ্যস্থান এবং সন্তান ভাগ্যস্থান। আপনাদের ক্ষেত্রে 5th হাউসের লর্ড ভেনাস তিনি কিন্তু রাশির নবমভাবে প্রবেশ করবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু মিথুন রাশির বন্ধু বান্ধবের জায়গাটা কিন্তু একটু সাবধানে থাকতে হবে। অনেক মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন যারা ফ্রেন্ডসকে বা তাদের খুব নিয়ারেস্ট কোনো ক্লোজ ফ্রেন্ডকে হেল্প করেছেন, কিন্তু তার থেকে কিন্তু নেগেটিভিটি অনেক সময় আপনারা পেয়েছেন। তো সেই জায়গাটি কিন্তু বর্তমান টাইম সিচুয়েশনে আবার তৈরি হয়েছে। তবে এটা বেশি দিনের জন্য নয়, এপ্রিল মাসের 18 তারিখের পর থেকে কিন্তু এই সমস্যাগুলোর সমাধান অনেকটাই হয়ে থাকবে। আপনারা যারা টাকা পয়সা ধার দিয়েছেন বা যারা মনে করছেন কোনো ফ্রেন্ডসকে হেল্প করবেন, একটু এই সময়টা কিন্তু বিরত থেকে যান। কারণ দেখুন, আপনি সরল মনে বা সহজভাবে তাকে হেল্প করবেন, কিন্তু রিটার্ন কিন্তু প্রবলেমটা আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে, বা তার তরফ থেকে কোনো রকম সমস্যা আপনার কাছে আসতে পারে। যেহেতু রাহুর সঙ্গে এখানে অ্যাসপেক্ট রয়েছে এবং সেখানে রবি যুক্ত রয়েছে, সঙ্গে আসছে ভেনাস, আপনার কিন্তু সম্মানহানি যে বিষয়টা সেটা কিন্তু এখানে থাকতে পারে। এছাড়াও কিন্তু রাশি অধিপতি বুধ এখানে কিন্তু রাহু রবির সাথে কানেক্টেড হয়েছে। হতে পারে আপনার ফ্রেন্ডস আপনাকে কোনো রকম স্কিমে বা কোনো অফার দিলেন, সেখানে আপনি ইনভেস্টমেন্ট করলেন, আপনার লস হয়ে গেল। কাজে এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। এছাড়াও আমরা দেখব মিথুন রাশির ক্ষেত্রে সম্পর্কের জায়গাটিতে জটিলতাগুলো ছিল সেটা অনেকটা রিকভারি হচ্ছে। অনেক মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন, হয়তো মনে করছেন সম্পর্কটি আর কন্টিনিউ করা হবে না, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভিটি দেখব। মিথুনের ক্ষেত্রে একটা সমস্যা কী হয়ে যায় বলুন তো, মিথুন রাশির জাতক জাতিকারা এতটাই ইমোশনাল না, মিথুন রাশির সম্পর্ক নিয়ে খুব চিন্তায় ভোগে। এই মনে সম্পর্কটা ভেঙে গেল, আজকে ঠিক আছে কালকে খারাপ, আবার 2 দিন ঠিক আছে 3 দিন খারাপ, এরকম কিন্তু মিথুন রাশির সম্পর্কের জায়গাটা চলতে থাকে। সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখব যথেষ্ট পজিটিভ যোগ রয়েছে মিথুন রাশির সম্পর্কের বিষয়টি। যদি বিবাহিত স্থানে বা বিবাহিত জীবন নিয়ে আমরা আলোচনা করি, বিবাহিত জীবনে কিন্তু যথেষ্ট পজিটিভিটি বর্তমান সময় রয়েছে। আপনাদের ক্ষেত্রে বিবাহ কারক অধিপতি হলেন কিন্তু শনিদেব, সেই শনিদেব এখন যথেষ্ট স্টেবল। হ্যাঁ, সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা ছোটোখাটো বিষয়ে মনোমালিন্যতা কিন্তু মিথুন রাশির সম্পর্কের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তবে বর্তমান সময় কিন্তু যথেষ্ট পজিটিভিটি রয়েছে মিথুন রাশির বিবাহিত জীবন নিয়ে। এবার চলে আসবো মিথুন রাশির কর্ম
সংক্রান্ত বিষয়। দেখুন, অনেক মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কর্মাধিপতি অর্থাৎ আপনাদের দশম হাউসের অধিপতি হলেন কিন্তু মঙ্গলদেব। সেই মঙ্গলদেব কিন্তু আপনার রাশির অষ্টমভাবে রয়েছেন। তো কর্ম সংক্রান্ত বিষয় কিন্তু অনেক সমস্যা মিথুন রাশির জাতক জাতিকারা ফেস করেছেন। তবে আপনাকে এটুকু বলতে পারি, এপ্রিল মাসে 10 তারিখের পর থেকে কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কর্ম সংক্রান্ত সমস্যাগুলো কিন্তু মিটবে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো সমস্যা হচ্ছে, বা আপনার মেন্টার বা টিম লিডারের সাথে কোনো প্রবলেম হচ্ছে, এটাও হতে পারে হয়তো আপনাকে দূরস্থানে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, বা আপনার কর্মক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুর প্রভাবও কিন্তু বৃদ্ধি পেতে পারে। তো আপনারা মাসের প্রথম 2 সপ্তাহ কিন্তু একটু সাবধানে থাকবেন, একটু ঠান্ডা মাথায় বিষয়টাকে ডিলিংস করবেন। তো ওভারঅল কিন্তু আমি পজিটিভ দেখতে পাচ্ছি মিথুন রাশির কর্মক্ষেত্রে। যারা নতুনভাবে প্রিপারেশান নিচ্ছে জবের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে বলবো কিন্তু যথেষ্ট পজিটিভ যোগ রয়েছে। এবং মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু যারা দেশের বাইরে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা পজিটিভিটি দেখতে পাবো। তবে বিগত মাসগুলোতে কিছুটা ডিলে চলেছে আপনাদের কোনো কাজের প্রসেসিং, বা যারা ধরুন কোনো প্রজেক্ট চাইছেন, যারা ভালো প্রজেক্টে কাজ করবেন, সেই প্রজেক্টগুলো আপনারা পাননি। তবে এপ্রিল মাসের পর থেকে কিন্তু সময়টা ভালো আপনাদের জবের ক্ষেত্রে। মিথুন রাশি অনেকেই আছেন যারা এডুকেশন সেক্টর নিয়ে বিজনেস করছেন, বা আপনাদের ধরুন ইনস্টিটিউশন আছে বা কোনো ট্রেনিং সেন্টার আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যথেষ্ট পজিটিভিটি। অনেকেই আছেন অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা গ্রোথ দেখতে পারবো। যারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়ছে। যারা সেলফ প্রফেশনে রয়েছেন, ধরুন আপনি কোনো সাইবার ক্যাফে ওপেন করেছেন, সেটাকে আপনি ঠিকভাবে রান করাতে পারছেন না, বা আপনি ধরুন কোনো স্টল দিয়েছেন, সেগুলো আপনার ঠিকমতো রান হচ্ছে না, কিন্তু এপ্রিল মাসের পর থেকে কিন্তু আমরা দেখব যথেষ্ট পজিটিভিটি। যারা যন্ত্রপাতি বা কৃষিজ কোনো সম্পদ এই ধরনের জন্য কোনো বিজনেস করতে চাইছেন, বা যারা গ্রসারি শপ নিয়ে বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভিটি দেখব। তবে দেখুন, যারা লটারি শেয়ার এই ধরনের বিষয়ে রয়েছেন, তাদেরকে কিন্তু সাবধানে থাকতে হবে। বর্তমান টাইমটি কিন্তু ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু যথেষ্ট এলিজিবল নয়। তো দেখুন, এই ছিল মূলত আজকে আপনাদের আলোচনা যে মিথুন রাশির ওভারঅল এপ্রিল মাসটা কেমন কাটবে। যেহেতু আপনাদের রাশি নবমভাবে এতগুলো গ্রহের সঞ্চার ঘটতে চলেছে এবং সংযোগ ঘটতে চলেছে, মিথুন রাশির পজিটিভিটি এপ্রিল মাসে এবং নেগেটিভিটি কিন্তু দুটোই আমি আলোচনা করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।